অফিসিয়ালি আজকে আমার প্রতীকটা বরাদ্দ হয়েছে ট্রাক মার্কা ইমেজ বাংলাদেশের ভাবমূর্তি বা ব্র্যান্ডিং সেটা সমৃদ্ধ করা। তো আমার মনে হয় আমার যাত্রার শুরুটা হওয়া উচিত আমার দেশের ভাষার প্রতি সম্মান জানিয়ে, আমার শহীদদের প্রতি সম্মান জানিয়ে। দেশি হিসেবে আমাদের ইতিহাসকে আসলে সঙ্গে নিয়ে চলা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ এমন একটি দেশ যে নিজের ভাষার জন্য আসলে লড়াই করেছে, ভাষার জন্য রক্ত দিয়েছে, এবং আমরা সারা বিশ্বের জন্য একটা এক্সাম্পল যে একটা জাতি তার সংস্কৃতি ভাষাকে কত আগলে রাখতে পারে আমাদের কাছ থেকে আসলে সারা পৃথিবী শেখে। যেহেতু আমি সবসময় বলি যে আমার একটা প্রায়োরিটি হচ্ছে বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের যে ইমেজ, বাংলাদেশের ভাবমূর্তি বা ব্র্যান্ডিং সেটা সমৃদ্ধ করা। তো আমার মনে হয় আমার যাত্রার শুরুটা হওয়া উচিত আমার দেশের ভাষার প্রতি সম্মান জানিয়ে, আমার শহীদদের প্রতি সম্মান জানিয়ে। ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী 22 তারিখ থেকে আমার নির্বাচনী প্রচারণা শুরু হবে, এবং আজকে হচ্ছে আমি আমার যে প্রতীক সেটা আমি একেবারে অফিসিয়ালি আজকে আমার প্রতীকটা বরাদ্দ হয়েছে ট্রাক মার্কা। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে আজকে 21 তারিখও, যদিও 21শে ফেব্রুয়ারি না, কিন্তু তারিখটা হচ্ছে সিগনিফিক্যান্ট। আমার মনে হয়েছে যে আমার যাত্রাটা আসলে আমার সবার প্রথমে যেই শহীদদের কারণে আজকে আমি আমার এই কণ্ঠস্বর পেয়েছি। আমাকে সবাই বলে যে আপনি অনেক সাহসী, কিন্তু এই যে সাহসের সাথে আজকে কথা বলতে পারছি, নিজের ভাষায় নিজের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদ করতে পারছি, কিংবা ন্যায় বিচার চেয়ে আমার আওয়াজ তুলতে পারছি, আমাকে এই স্বাধীনতাটা যেইখান থেকে আমি পেয়েছি সেই ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে আসলে আমি আমার সকল প্রকার অন্যায় অনাচারের উপরে আওয়াজ তোলার যে সংগ্রাম সেটা শুরু করতে চাই। এবং একজন সংসদ সদস্য হিসেবেও ভবিষ্যতেও আমার যে লক্ষ্য থাকবে সেটা হচ্ছে আমার দেশের মূল্যবোধ, আমার দেশের কালচারকে যেন আমি ধারণ করতে পারি। আমি একজন মানুষ, আমার মধ্যে ভুল ত্রুটি সব কিছুই আছে, কোনো কিছুর ঊর্ধ্বে আমি নই, কিন্তু আমার নিয়তটা স্বচ্ছ, এবং সেখানে আমার দেশের যারা ভাষা শহীদ, আমার দেশে যারা মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছে, আমার দেশে যারা জুলাই আন্দোলনের সময় শহীদ হয়েছে, এবং যে কোনো ভালো কাজ করতে গিয়ে, দেশের উন্নয়ন করতে গিয়ে বাধা প্রতিবন্ধকতা পেয়ে রাষ্ট্রীয় নিপীড়নের কারণে যেই মানুষদের প্রাণ গিয়েছে, যারা শহীদ হয়েছে, সকলের প্রতি সম্মান জানিয়েই আমার সংসদ পদপ্রার্থী হওয়ার এই যাত্রা শুরু হবে। ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমি মাঠে নেমে পড়ব, জনসংযোগে যাব, মানুষের সাথে আমার বন্ধন তৈরি করার চেষ্টা করব। তবে সবসময় মেঘনা আলম থাকবে স্বাধীনতার পক্ষের শক্তি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।